ব্যাংকের থেকে উড়ে লইছি ওই 60 লাখ টাকা আছে আব্বা। ব্যাংকের থেকে উঠাই নিয়ে আইছেন না ডাকাতি করে আনছেন? কাটতে চুরি করছেন এতগুলো টাকা। বেয়াদব। আরে আপনি বাদাও। আরে আব্বা কালকে খবরে নিউজ দেখছিলাম, হ্যাঁ ওই গুলশানে ব্যাংক ডাকাতি হয়েছে, মনে হয় ব্যাংকের টাকা গিয়ে ঠিকই আছে। পুলিশ এক্ষুনি আসবে আমাদের বাসায়। বুঝলাম না আপনি কথায় কথায় হাত দেন কেন? আমার বাড়িতে এসে তো সবাই ফুটানি দেখাও, শিল্পপতি, কোটিপতি, একজন কার বিজনেস, আরেকজন গার্মেন্টস বিজনেস, আরেকজন চামড়ার বিজনেস। টাকা দাও। কয় টাকা এখানে? 2 লক্ষ। 2 লাখ টাকা দিয়ে কি করুন বাটা? 2 লাখ টাকা তো তোর না আমার পার্টির সাথে আমার কমিটমেন্ট হয়েছে, 2 কোটি টাকা আমাকে দিতে হবে। তুই কয় টাকা দিছস? 2 লক্ষ। তুমি আব্বা পুরা 3 লক্ষ টাকা কত হয়েছে? 5 লক্ষ। তুমি কত দিছ? 2 লক্ষ আব্বা। কত হয়েছে? 7 লক্ষ আব্বা। 7 লক্ষ টাকা। জি। আর বাকি টাকা আমি কোথা থেকে আনবো? হ্যাঁ, খুব তো ফুটানি দেখাও, ভাব দেখাও, শিল্পপতি, বিজনেস ম্যাগনেট, ফকিন্নি, তলা শুকায় রয়েছে। গায়ে হাত দাও। পরে কেমন কেমন আছো ভাইয়া? কোলে উঠে যাবেন নাকি? তুমি আমার গায়ে হাত দিছো? হ্যাঁ, সমস্যা কি? সমস্যা আছে না? তুমি কি আর আমি কে? তুমি হচ্ছে কামলা আর আমি কি? আমি শিল্পপতি, 1 ক্লাস ব্যবসায়িক আমি। এই বেটা, ওইখান থেকে সবজি নিয়ে এসে আমাদের জন্য ব্যাগ বোঝাই করে সবজির ক্ষেত করছে না, ওই সবজি নিয়ে এসে আমরা তো 12 বছর একবার সবজি চোখে দেখি না, খাইতে পারি না, কি করব, গরিব মানুষ আমরা, এই জন্য আমাদের জন্য সবজি নিয়ে আসছে, তাই না? নিজের খেতে কই আমার কলিজার টুকরা শিল্পপতি মেয়ের জামাইরা, আসো। চলো চলো, বাবা ডাকতেছে। চলো চলো চলো, বাবা ডাকতেছে, আসো আসো। আরে আসো না, আব্বা ডাকতেছে, আসো। আসসালামু আলাইকুম আব্বা। ঠিক আছে ঠিক আছে, 10 টাকা দাও। এই যে নেন আব্বা, নেন আব্বা নেন। কয় টাকা এখানে? আব্বা 3 লক্ষ টাকা এখানে আব্বা। 3 লক্ষ টাকা আমি তোমার বলছি 20 লক্ষ টাকার কথা। দাও, টাকা দাও। কয় টাকা এখানে? 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা। আমার বাড়িতে এসে তো সবাই ফুটানি দেখাও, শিল্পপতি, কোটিপতি, একজন কার বিজনেস, আরেকজন গার্মেন্টস বিজনেস, আরেকজন চামড়ার বিজনেস। টাকা দাও। কয় টাকা এখানে? 2 লক্ষ। 2 লাখ টাকা দিয়ে কি করুন বাটা? 2 লাখ টাকা তো তোর না আমার পার্টির সাথে আমার কমিটমেন্ট হয়েছে, 2 কোটি টাকা আমাকে দিতে হবে। তুই কয় টাকা দিছস? 2 লক্ষ। তুমি আব্বা পুরা 3 লক্ষ টাকা কত হয়েছে? 5 লক্ষ। তুমি কত দিছ? 2 লক্ষ আব্বা। কত হয়েছে? 7 লক্ষ আব্বা। 7 লক্ষ টাকা। জি। আর বাকি টাকা আমি কোথা থেকে আনবো? হ্যাঁ, খুব তো ফুটানি দেখাও, ভাব দেখাও, শিল্পপতি, বিজনেস ম্যাগনেট, ফকিন্নি, তলা শুকায় রয়েছে। ওই যে হয়েছে কি, এই তুমি চুপ। তোমারে কয় টাকা দিতে বলছিলাম? 20 লক্ষ টাকা। 20 লক্ষ টাকা। তোমারে 20 লাখ। তোমারে কত টাকা দিতে বলছিলাম? 20 লাখ। 3 20 কত? 60 লাখ। 60 লাখ। দিছো কত? 7 লাখ। বাকি 53 লাখ টাকা কি আমার কিডনি বিক্রি করে আনবো? হ্যাঁ, বাড়ির ভিতরে যখন এক একজন ঢুকো কি ভাব, ওরে বাবা রে বাবা, ভাব দেখে আমি তো মনে হয় যে প্রত্যেকটা অঙ্গ থেকে তোমাদের শুধু টাকা ঝরতেছে, টাকা টাকা। আসলে তো বালটাও নাই। আব্বা আসলে হয়েছে কি, আবার হয়েছে কি? এমন স্টাইলে কথাবার্তা বলো, ওরে বাবা রে বাবা, ওয়ার্ল্ড ফেমাস বিজনেস ম্যাগনেট। ভাব কি এক একজনের। কি সে টাকা দিছো সবাই? টাকা দিছে, টাকা চাইছে 20 লাখ, একজনে দিছে 3 লাখ, আরেকজন দিছে 2 লাখ, উনি দিছে 2 লাখ। উনি হলো কার শিপিং লাইন্স, কি কার শিপিং এর ব্যবসা করে, আরেকজন চামড়ার ব্যবসায়ী, আরেকজন গার্মেন্টস ব্যবসায়ী। এক একজনের ভাব কি স্যার সলিমুল্লাহ, বাবা রে বাবা। হ্যাঁ, 20 লক্ষ টাকা দেওয়ার মতো কোনো মুরদ নাই, আর ভাব দেখাও মিয়া। বুঝলাম না একটা জিনিস, তোমরা না 20 লক্ষ টাকা করে দাও? না আম্মা আসলে হয়েছে কি, আমার কথাটা আগে বলি। আমি নতুন একটা ব্যবসা ধরছি তো, ওইখানে প্রায় 20 কোটি টাকা ইনভেস্ট করতে হয়েছে। আর আরেকটা কথা কিন্তু আমার একটু মাইন্ডে লাগে আব্বা, আমার ভাইরা তো
ওই আপনি চামড়ার ব্যবসায়িক বললে খারাপ শোনা যায়, যদি বলেন লেদার ব্যবসায়িক তাহলে কিন্তু ভালো লাগে শুনতে। এত ভাব দেখাও কা মিয়া, সভ্যতা সভ্যগিরি দেখাও মিয়া, টাকা পয়সা নাই মিয়া, এমন ভাবে কথা কও মনে হয় যে তুমি হাজার হাজার কোটি টাকার মালিক। সামান্য 20 লক্ষ টাকা দিতে পারো না মিয়া, 3 লক্ষ টাকা লই আইছো। এই যে সমস্যা নাই, ওই যে গ্রামে তোমার মেয়ে একটা আছে না, আর জামাই যে কৃষি কাম করে, আর আইতে কইছি। তুমি কি আসলে একটা বলদ, গাঁজা টাজা খাও নাকি? হ্যাঁ, কি হইছে? তোমার কথা শুনলে না আমার মাথা ঘুরায়, বুঝছো? এই যে কার কোম্পানির মালিক, আর একজন চামড়ার ব্যবসায়ী, একজন গার্মেন্টসের ব্যবসায়ী, কোটি কোটি টাকার মালিক, সামান্য 20 লক্ষ টাকা দিতে পারে না। উনি নিয়েছে 2 লাখ, উনি 2 লাখ, আর উনি আবার 1 লাখ বেশি আনছে, 3 লাখ। আর আরেকজন কোথাকার কোন জমিদার, গ্রামে করে কৃষি কাজ, পরনে লুঙ্গি থাকে 60 টাকা দামের, যার 10 টাকা দেওয়ার মতো অ্যাবিলিটি নাই, উই দিব আমার 20 লক্ষ টাকা। না, পাগল হয়ে গেছো তুমি আসলে। তুমি না বেশি কথা কও। আসুক আগে। আসুক আগে, আইসা কি করবো? বাড়ি ঘর নোংরা করে যাবো, 1 বস্তা খাইয়া যাবো। আম্মা, আব্বা কিন্তু একটা কথা ঠিক বলছে, ওর পকেটে 60 টাকা নাই, ও 20 লক্ষ টাকা দিবে কোত্থেকে? একবার চিন্তা করে চুপ দেখেন। করো তুমি। এত পণ্ডিতি করো, তোমার তো দেওয়ার মতো মুরত নাই। তুমি যদি দিতাই বড় কথাটা কইলে মানাইতো। তুমি তো এমন একটা ভাব ধরছো, মনে হয় যে এই শহরের মধ্যে তোমার উপর আর কোনো শিল্পপতি নাই। আব্বা, আপনি কিন্তু আমাদেরকে রীতিমতো অপমান করতেছেন। এদিকে আয়। কি করছি তোরে? অপমান। মান অপমান বুঝোস কারে কয়? হ্যাঁ, 100টা দেবো না, লম্বা লম্বা কথা কয়। খানা এনে পাঠা হাজি। বলেন আব্বা এগুলো? ঠিকই বলছে, খারাপ কিছু বলে নাই। বড় বড় লেকচার দাও একজনে। এই সিসি আলীর পুত, সামান্য 20 লক্ষ টাকা দেওয়ার মতো অ্যাবিলিটি নাই, আবার লম্বা লম্বা কথা কও মিয়া। আব্বা, আপনি কিন্তু পুরো ইজ্জত একবার পাঞ্চার করে দিতেছেন। এই যে আরেকজন ইজ্জত আলী মাস্টার, কথায় কথায় ইজ্জত পাঞ্চার, ইজ্জত পাঞ্চার। পাঞ্চার কারে কয় বেটা? এই বেটা, হোয়াট ডু মিন বাই পাঞ্চার? পাঞ্চার কারে কয়? পালন কর কর। আব্বা যাই বলেন, মানে ভাইরা ভাই কি করতো আমি জানি না। আমার আসলে আমি টাকা দিতাম, কিন্তু আমার প্রোডাকশনটা ঠিক মতো হচ্ছে না। প্রোডাকশন তো খালি ঘরে দেশ টাকা। কথা কয় আবার শরমও লাগে না, বেহায়া। বাস্তব কথা বলতেছে। চপ। কি অবস্থা? কেমন আছো? গায়ে হাত দাও। পরে কেমন? কেমন আছো ভাইয়া? কোলে উঠে যাবেন নাকি? তুমি আমার গায়ে হাত দিছো? হ্যাঁ, সমস্যা কি? সমস্যা আছে না? তুমি কি আর আমি কে? তুমি হচ্ছে কামলা আর আমি কি? আমি শিল্পপতি, 1 ক্লাস ব্যবসায়িক আমি। এই বেটা, বুঝলাম না কিছু। আর দোষ বন্ধু না, আমি কি তোমার দোষ বন্ধু? না আব্বা, আমি দেখাইলাম। এই জিনিসটা তো ওরে দিয়ে দেখাইতে পারতো, ওরে দিয়ে দেখাইতে পারতো, আমার দিয়ে কেন দেখাইলা? আচ্ছা, এই বুদা তর্ক বিতর্ক করে লাভ নাই। ওই আম্মা আমার ফোন দিছিল, এই জন্য আসছি। কেন ফোন দিছো তুমি? আম্মা তো ফোন দিছিল 60 লাখ টাকা লাগবে। আপনার কাছে কি 60 টাকা আছে? চলে আসছেন দৌড়ায় দৌড়ায়। এই চুপ কর। আমার চেষ্টা কিন্তু আপনি একবারে ভালো করেন নাই, পায়ে তো জুতোটাও নাই। একবার ভালো করেন নাই। ওকে নিয়ে আপনি ফোন দিয়ে নিয়ে আসছেন এখানে, আমাদের সাথে দাঁড়ায় রয়েছে। আমি আবার ওই যে এই জুতা খুলে আসছি গেটের সামনে। এই আমি কি তোর দোষ? এই না বেটা সিট দাস আমাকে। তোমার কি সমস্যা? তুমি আমার টাকা দিলা কে? আচ্ছা আম্মা বুঝাইলাম আম্মা, এটা চুপ থাকা। জামাই আমার মেয়ে আসে নাই? বসো এখানে। আব্বা কি বলে একটু ফলো করে। ওই সবজি খেত করছি না, হ্যাঁ। ওইখান থেকে সবজি নিয়ে এসে আমাদের জন্য ব্যাগ বোঝাই করা সবজির ক্ষেত করছে না, ওই সবজি নিয়ে এসে। আমরা তো 12 বছর একবার সবজি চোখে দেখি না, খাইতে পারি না, কি করব? গরিব মানুষ আমরা, এই জন্য আমাদের জন্য সবজি নিয়ে আসছে, তাই না? এখন নিজের ক্ষেতের নিজে। ঠিকই আছে। ফাজি মানুষের সম্মান দিয়ে কথা কইতে জানো। বেয়াদব। শুনেন, আম্মা আমারে ফোন দিছিল। এই সবজিটি আনার লেগা। আরে কি কয় শুনো তো? বেশি কথা কম। ওই আপনার নাকি টাকা লাগবো। আইসে কোটিপতি। তোর জামাই কোটিপতি। টাকা লাগবে তো তুমি কি পরে করবে? ওই ব্যাংকের থেকে উড়ে লইছি ওই 60 লাখ টাকা আছে আব্বা। ব্যাংকের থেকে উঠাই নিয়ে আইছেন না ডাকাতি করে আনছেন? কাটতে চুরি করছেন এতগুলো টাকা। বেয়াদব। আরে আপনি ম্যাডাম। আরে আব্বা, কালকে খবরে নিউজ দেখছিলাম। হ্যাঁ, ওই গুলশানে ব্যাংক ডাকাতি হয়েছে, মনে হয় ব্যাংকের টাকা কি। ঠিকই আছে। পুলিশ এক্ষুনি আসবে আমাদের বাসায়। বুঝলাম না, আপনি কথায় কথায় হাত দেন কেন? তোর তো মাথা চুল গেছে গাবাটা। আপনামি করতে বুদ্ধির জোরে। হ্যাঁ না, সামরার ব্যবসা করে। হ্যাঁ। সি সামরা না লেদার ব্যবসায়ী। ওইটাকে সামরা ব্যবসায়ী বলে। আবার কথা বল।
খবর আছে। তোর বড় জামাই, তোর বড় আমি, আমার সম্মান দিয়ে কথা। আরেকবার গায়ে দিলে খবর আছে কিন্তু, বলে দিলাম আমি। বাড়াবাড়ি করতেছিস কিন্তু তুই। ওই লাগলে আরো দিয়ে যাবো নি, আমার আবার আড়তে একটু কাজ আছে তো। আর একটা কথা কই, এই শিল্পপতি মারায় না। শিল্পপতি সেই ব্যক্তি যে দামি পোশাক পরে ভাব দেখান। শিল্পপতি সেই ব্যক্তি যে রাস্তায় নামলে ফুটানি দেখান, চাপাবাজি করে না, যে আমার কার কোম্পানি আছে, আমার চামড়ার কোম্পানি আছে, আমার কি গার্মেন্টস এর ব্যবসা করি। হ্যাঁ আছে তো, 4টা গার্মেন্টস ব্যবসা আছে বেটা তোর। বাহ, আপনার সামনে আমার গায়ে হাত দিছে আব্বা? ঠিকই আছে। আম্মা এটা কি হলো আব্বা? আচ্ছা আমি কি কার ব্যবসায়িক একজন? তুমি আমার আব্বা রীতিমতো কিন্তু অপমান করতেছেন আপনারা। বেটা বাহ, শুনেন, ওই 3টারে কোলে বয় বয় খাওয়াইছেন না, বেশি আদর যত্ন করেন, এর জন্য একটু ভাব বেশি। খাওয়াইছে যেমন এরাও তো দিছে। তুমি কথা বলো কেন? আমার টাকা মেয়েরা নিয়া তারপরে এখন ব্যবসা ধরছে। আর এদিক তাকান, ওই দিয়ে গেছে, টাকা দেওয়া লাগবে না, এটা আপনার কাজ সাথে। তুমি থাকো। না, আমার কাজ আছে। আর এই মানুষ এরকম অপমান করেন না, আপনার তো একমতই। ঠিকই কইছো জামাই, অহংকারী একদম, বাবা রে বাবা। অহংকারী না, অহংকারী। অহংকারী কারে কয়? একটা থাপড়া দাঁত ফালাই দেব। অহন একটা জামাইয়ের কথা কইতাছো কি লিগা? আম্মা। জামাইরে তো দেখতেই পারো না তুমি। ঝগড়া করেন না। তা আসি, হ্যাঁ, কার কোম্পানি হয়েছে কেমনে? 36টা দাঁত বাদ করে ভেটকাচ্ছে। এই বেটা চুপ কর। 36টা না, আমার 34টা দাম। গার্মেন্টস ব্যবসা মারাইতেছে, ব্যবসা করস বেটা। সবজি ব্যবসা করলে বেটা 2-4-5 লাখ টাকা বাইর করুন যায়। আরে যা আব্বা, এরা একটু বেশি যত্ন করে দেন না, চেহারা মেয়েরা সব ফুসকাই গেছে গা। পরে তো আমি দেখতেই পারি না। চামড়ার ব্যবসা করতে করতে চামড়ার মতো হয়ে গেছে। আব্বা, ওর পোশাক আশাক দেখছেন? হ্যাঁ, তুমি মিয়া কথা কয় না আর মিয়া। তুমি মিয়া খালি ভাবলো ভাব, আসলে নাই তোমার মিয়া। পকেটে ভাঙতি টাকা তো নেই, কাগজ তো ভুলে গেছে। দে ভাঙতি টাকা আছে? আমাকে কিন্তু অপমান করে কথা বলতেছে। ঠিকই আছে। তুমি কিছু বলবা না? সম্মান আলী তালুকদার। আব্বা ওই প্রয়োজন হইলে যায় কারণ বাজার আড়তে সিদ্দিকিয়া নাম করা। যায়, ওই টাকা পয়সা লাগলে দিবনি, যেরকম ফুটানি দেয়। এখানে আমরা বাজার করলে না, তোদের মতো লেবাররা আমাদের গাড়িতে ওই বাজার টাজার। লেবার না আনো তখন। মা আমার জামাইকে হাত দিবা না, ডাইকেই না বাসায় তার অপমান করতেছ। আগে জানলে না জীবনে তোমাকে বাসায় আসেন না। চলো, আর কখনো আনতে পারবে না তো। এই চলো। এই কয় লাখ টাকা দিছো তুমি? 3 লাখ। তোরা জিজ্ঞেস করি নাই কয় লাখ টাকা দিছ? আরে মিয়া ভাব দেখাও না, কয় লাখ টাকা দিছ? কথা কন না, ছোটের মধ্যে কি লাগাইছো? লিপস্টিক লাগাইছো? 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা? 3 লক্ষ টাকা হেনতে লইয়া তারপর হেনতে বাঘ ল টাকা ল। আর এবারটা এদিকে টাকা ল রনা ল। গুতুম মাছের মতো খালি করে থাকে। যা বাঘ। আর জীবনে আমি না। আমু না তোমাকে বাসায়। এই এদিকে আয়। কয় লাখ টাকা দিছস? 2 লাখ। 2 লাখ? উঠা আনতে টাকা উঠানা বেটা দেহস কি আবার? যতটুকু দিতে পারবি ততটুকু ভাব দেখাবি। পকেটে নাই পয়সা, ভাব দেখাস একেবারে লাখপতি। এগুলি ছাইরা দিস, ভাবে হলো জগৎ চলে না। চাবাক। আসো। এই যে ওয়াহিদ মুরাদ, কয় টাকা দিছিলেন? 2 লক্ষ। 2 লক্ষ? জি। টাকাটা কিন্তু উঠা। ওঠো। তুই উঠা বেটা, তুই উঠা। উঠাস না কে বেটা? টাকা উঠা। 3 লাখ লইছিস নি আবার? আকাশ আছে না, অনেক গর্জায়, মেঘ হয় না। এরকম গর্জন দিস না, ঠিক আছে? যা, থাকস তো কেউ সার মতো, ভাব ধরো অজগরের মতো। যা, ধরা সাপ। আপনি কি অগ্রজে বড় বড় লেকচার দিয়ে দিলেন? আপনি কি? শোনো, সবাই চলে গেছে। সরি, আসলে আমি বুঝতে পারি নাই। সরিটা আমার কাছে না কইয়া মেয়ের জামাইয়ের কাছে কইন যে সরি বাবা, আমি আমার ভুল হয়ে গেছে। চিন্তা ভাবনা করছি আগামী শুক্রবারে ওরা দাওয়াত দিয়ে নিয়ে আসুন। যে কদিন ইচ্ছা এখানে থাকবে, ওর যেন কোনো রকম অযত্ন অবহেলা না হয়, ঠিক আছে? টাকাগুলি নাও। তেল দিছে তো, লেগে তেলের মতো যে তেল দিবা নাকি?
স্বার্থপর মানুষ। ব হেনে ব টাকাটা উড়া। তুমি উড়াও। সবাই গেছে গা পরে পরে